আমরা এখন সমাধান করব পৃষ্ঠা 15। পৃষ্ঠা 15-এর উদাহরণ 8। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? 57, 93 এবং 183-কে তিনটা সংখ্যাকেই ভাগ করা যেতে হবে এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে, যেটা দ্বারা 57, 93 এবং 183 তিনটি সংখ্যায় নিঃশেষে ভাগ করা যাবে। তার মানে আমাদের 57, 93 এবং 183-এর গুণনীয়ক বের করতে হবে এবং যে সংখ্যাটি দ্বারা 57, 93, 183-কে নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাটিকে হতে হবে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা যদি এখানে 57, 93 এবং 183-এর গসাগু বের করি তাহলে আমরা এই বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। আমাদের কাছে যে বৃহত্তম সংখ্যাটি চাওয়া হচ্ছে সেটা আমরা পেয়ে যাব যদি এই তিনটি সংখ্যার গসাগু আমরা বের করি। গসাগু বের করতে হলে আমরা প্রথমে 57-কে ভেঙে দেখি কি কি গুণনীয়ক আমরা পাই। 57-কে ভাঙলে আমরা পাই 3 এবং 19, 3 গুণ 19। এবার আমরা 93-কে ভাঙব। 93-কে ভাঙলে আমরা পাই 3 এবং 31, 3 এবং 31। এবার 183-কে ভাঙব। 183-কে ভাঙলে আমরা পাই 3 এবং 61, 3, 61। তাহলে 57, 93 এবং 183-এর গসাগু হয় 3, কারণ 3 সবগুলোর মধ্যেই আছে। 3 সবগুলো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 3। 3 দ্বারা 57, 93 এবং 183 তিনটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। অতএব আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই 3। 3ই হচ্ছে এই তিনটি সংখ্যার গসাগু 3 এবং আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 3। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 এবং 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? আমরা যে সংখ্যাটি বের করব সেই সংখ্যাটিকে 16, 24 এবং 32 এই তিনটি সংখ্যা দিয়েই ভাগ করা যেতে হবে। তার মানে আমাদের এই তিনটি সংখ্যার গুণিতক বের করতে হবে এবং যে সংখ্যাটি আমরা বের করব সংখ্যাটি হতে হবে ক্ষুদ্রতম। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে সংখ্যাটি যদি ক্ষুদ্রতম হতে হয় তাহলে আমাদের এই তিনটি সংখ্যার লসাগু বের করতে হবে। লসাগু বের করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে 16, 24 এবং 32-এর লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করেছি। প্রথমে 16, 24 এবং 32-কে আমরা একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এই মৌলিক সংখ্যা দিয়ে অন্তত দুইটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হতে হবে। আর যদি তিনটি সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে তো আরো ভালো। এখানে আমরা আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা। 2 দিয়ে আমরা প্রথমে 16-কে ভাগ করলাম, উত্তর হলো 8। 2 দিয়ে 24-কে ভাগ করলাম, উত্তর হলো 12। 2 দিয়ে 32-কে ভাগ করলাম, উত্তর হলো 16। এবার আবার আমরা এই তিনটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে আবার 8-কে ভাগ করলাম, উত্তর হলো 4। 2 দিয়ে 12-কে ভাগ করলাম, উত্তর হলো 6। 2 দিয়ে 16-কে ভাগ করলাম, উত্তর হলো 8। এখন আমরা পেলাম 4, 6, 8। এই 4, 6, 8-কে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 4-কে ভাগ করলে উত্তর হয় 2। 2 দিয়ে 6-কে ভাগ করলে উত্তর হয় 3। 2 দিয়ে 8-কে ভাগ করলে উত্তর হয় 4। এখন 2, 3, 4-কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। এবার আমরা পেলাম 1, 3 এবং 2। এই 1, 3, 2-কে আমরা আর ভাগ করব না, কারণ 1, 3, 2 এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এর গুণনীয়ক, এই তিনটি সংখ্যার গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আমরা পাবো না। অতএব 16, 24 এবং 32-এর লসাগু হচ্ছে, এখানে আমরা যতগুলো ভাজক পেয়েছি এখানে 4টি ভাজক আছে। 1, 1, 2, 2, 3, 4, 4টা 2 এবং শেষে আমরা যে সংখ্যাগুলো পেলাম 3 এবং 2। 1 আমরা নেব না, 1 নিলেও গুণফল একই হবে, এজন্য 1 না নিলেও হবে। 3 এবং 2, তাহলে আমরা 4টা 2, একটা 3 এবং আরেকটা 2 এখান থেকে নেব। মোট 5টা 2 আর একটা 3 গুণ করে আমরা পাই 96। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেলাম 96। এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 96। এখন আমরা 96-এর সাথে আবার 5 মাইনাস করব, তার কারণ
কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, এখানে বলেছিল যে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো তার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 এবং 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমরা এখানে যে সংখ্যাটি পেয়েছি এটার সাথে এটা আরো 5 বেশি, এজন্য এখান থেকে আরো 5 মাইনাস করে দিলে 96 সাথে আরো 5 মাইনাস করলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কাছে চাওয়া হয়েছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 91।